Herzlichen willkommen alle. সবাইকে স্বাগতম জার্মান ল্যাঙ্গুয়েজের আরও নতুন একটি গ্রামার ক্লাসে। আমরা এতদিন পর্যন্ত যে গ্রামার টপিকগুলো করেছিলাম সেগুলো সবগুলোই মোটামুটি ইংলিশ গ্রামারের সাথে মিল ছিল। আজকে যে গ্রামার টপিকটা দেখব সেটা আবার একদম ভিন্ন একটা টপিক। আজকের টপিকটার নাম হলো ট্রেনভারে ভার্বেন, যেটার মিনিং হচ্ছে সেপারেবল ভার্ব। আমরা ইংলিশে যেমন সাফিক্স প্রিফিক্স ইউজ করি, এটা সেই প্রিফিক্সের মতোই বলতে পারেন, যেটা যুক্ত হলে ওয়ার্ডের অ্যাকচুয়াল মিনিংটা চেঞ্জ হয়ে ভিন্ন মিনিং বোঝায়। বাট সেন্টেন্স যখন গঠিত করব তখন ভার্বগুলো সেপারেট হয়ে বসবে, তাই এগুলোকে বলা হয় ট্রেনভারে ভার্বেন বা সেপারেবল ভার্বস। আমরা ফার্স্টে একটা ট্রেনভারে ভার্বেন বা সেপারেবল ভার্ব দেখে নিই। আমরা নেম এন্ড ভার্বটার সাথে পরিচিত আছি, যেটার মানে হচ্ছে টু টেক, কিছু নেওয়া। কিন্তু নেমেনের আগে যখন এই প্রিফিক্সটা যোগ হবে টাইল, তখন মিনিংটা দাঁড়াবে টু পার্টিসিপেট। টাইল নেমেন মানে কিছুতে অংশগ্রহণ করা বা পার্টিসিপেট করা। আবার আরেকটা ভার্ব দেখায়, যেমন কাউফেন। কাউফেন মানে হচ্ছে কিছু ক্রয় করা, টু বাই। এর আগে যখন আইন এই প্রিফিক্সটা যোগ হবে তখন মিনিংটা দাঁড়াবে শপিং করা, আইন কাউফেন। এখন আমরা একটু এক্সাম্পল দেখি, সেন্টেন্স দেখি। আমি একটি কলম ক্রয় করব, এটা বোঝায় কি টু বাই, কিছু ক্রয় করব। তখন আমরা ইউজ করব ইশ কাউফে আইনেন স্টিফট, আমি একটি কলম ক্রয় করব। এখন যখন আমি শপিং করব বোঝাবো, ট্রেনভারে ভার্বেনটা ইউজ করব, তখন আমরা একটা সেন্টেন্স দেখি, আমি কাপড় কেনাকাটা করব। তো এটা যখন আমরা ইউজ করব তখন ইশ কাউফে দি ক্লাইডন আইন, এই আইনটা এসেছে হচ্ছে এই যে আইন কাউফেন এই ভার্ব থেকে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে আমরা যখন সেন্টেন্সে একটা ট্রেনভারে ভার্বেন ইউজ করব তখন কিন্তু আমাদের এই প্রিফিক্সটা লাস্ট পজিশনে বসে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা সেন্টেন্স স্ট্রাকচার দ্বারা করাতে পারি। আমরা ফার্স্টে এই যে এই প্রিফিক্সটাকে হচ্ছে ভার্ব 1 হিসেবে কনসিডার করলাম, আর কাউফেনটাকে আমরা মেইন ভার্ব যেটা সেটাকে হচ্ছে পার্ট 2 হিসেবে কনসিডার করলাম। তাহলে আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা এভাবে লিখতে পারি, আমাদের ফার্স্ট পজিশনে থাকবে সাবজেক্ট, সেকেন্ড পজিশনে আসবে হচ্ছে আমাদের ভার্বের যে পার্ট 2 সেটা, আর সেটা অবশ্যই আমাদের সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন করব। এরপরে আমাদের আসবে অবজেক্ট, এবং একদম লাস্ট পজিশনে আমাদের চলে যাবে ভার্বের পার্ট 1 বা প্রিফিক্স যেটাকে আমরা বলছি। এভাবে করে আমরা যখন ট্রেনভারে ভার্বেনটা ইউজ করব আমাদের সেন্টেন্সটা গঠিত হয়ে থাকবে। যেমন আরও কিছু এক্সাম্পল দেখাচ্ছি আমি। কমেন্ট, কমেন্ট মানে হচ্ছে আশা, টু কাম। এর আগে যখন আন যুক্ত হবে, আনকমেন্ট মানে বোঝাবে টু রিচ, পৌঁছানো। এখন যদি আমি বলি সে রাতে আসবে, তার মানে কি এয়ার কমড ইন দেয়ার নাট, সে রাতে আসবে। আবার যদি বলি আমি বিকালে পৌঁছাবো, পৌঁছানোর জন্য আসবে হচ্ছে আনকমেন্ট। তো আমরা যখন সেন্টেন্স স্ট্রাকচারটা দেখেছি আমাদের কি লাস্টে আনটা লাস্ট পজিশনে চলে যাবে। তাহলে কি হবে ইশ কমে আম আবেন্ড আন, এখানে কিন্তু কমেন্ট ভার্বটা ইশের জন্য কনজুগেট হয়েছে, আর সামনের যে প্রিফিক্সটা আন সেটা লাস্ট পজিশনে চলে গিয়েছে। এভাবে করে ট্রেনভারে ভার্বেন দিয়ে আমাদের সেন্টেন্সটা গঠিত হলো। আসলে আমরা মেইন কনজুগেশনটা দেখে নিই। ইশের জন্য হবে কমে এবং লাস্টে চলে যাবে আন। ডু এর জন্য কমস্ট, লাস্টে আন চলে যাবে। এএসজিএস এর জন্য কমড, লাস্টে আন চলে যাবে। ভিয়ার কমেন এবং আনটা লাস্টে থাকবে। ইহার কমড, আনটা লাস্টে চলে যাবে। জি ওডের জি কমেন এবং আনটা লাস্টে চলে যাবে। সবগুলোর জন্য আমরা নর্মাল যেভাবে কনজুগেশন হয় সেভাবেই কনজুগেশন করব, বাট আমাদের যে ফার্স্টে যে আনকমেনের যে প্রিফিক্সটা সেটা আমরা সবসময় লাস্ট পজিশনে পাঠিয়ে দেব। এভাবে করে আমরা ট্রেনভারে ভার্বেন দিয়ে সেন্টেন্স স্ট্রাকচার গঠিত করব। তাহলে আমরা এই পর্যন্ত মেইনলি 3টা ভার্ব দেখলাম। একটা হচ্ছে টাইল নেমেন, টু পার্টিসিপেট। আনকমেন মানে হচ্ছে পৌঁছানো, টু রিচ। অ্যান্ড কাউফেন মানে শপিং করা। আমরা আরও কিছু ভার্ব দেখব, যেমন আইন লাডেন। আইন লাডেন মানে হচ্ছে ইনভাইট করা, টু ইনভাইট। এখন যদি আমি বলি আমি আপনাকে ইনভাইট করেছি, আই ইনভাইট ইউ, তখন এটা কি হবে ইশ লাডে হচ্ছে মেইন ভার্বটা, তাহলে ইশের জন্য লাডে হবে ইশ লাডে জি
এবং লাস্টে কি প্রিফিক্সটা চলে যাবে ইশ লাডে জি আইন, আমি আপনাকে ইনভাইট করলাম। এরপরে আরেকটা দেখি আনবিটেন। আনবিটেন মানে হচ্ছে অফার করা কাউকে কিছু। তো আমি যদি বলি আই অফার ইউ, আমি তোমাকে অফার করি, তাহলে কি হবে ইশ বিটে ডিয়ার আন, লাস্টে আনটা চলে গেল। এখন যদি বলি আমি তোমাকে 1 কাপ চা অফার করতে চাই, আই ওয়ান্ট টু অফার ইউ টি, এটাকে আমরা লিখব ইশ মোস্টে। আই ওয়ান্ট টু মানে কি আই উড লাইক টু, এটাও বলতে পারি আমরা। তখন আমরা মোস্ট অ্যান্ড মডেল ভার্বটা নিয়ে আসি। তাহলে আমরা যখন মোস্ট অ্যান্ড মডেল ভার্বটা আনি আমাদের কিন্তু মেইন ভার্বটা অটোমেটিক্যালি লাস্ট পজিশনে চলে যায়। তো আমরা যখন মডেল ভার্ব দিয়ে সেন্টেন্স গঠিত করব তখন আমাদের 10 বারে ভার্বেনটা আর বিভক্তি করা লাগবে না, আমাদের একদম পুরোপুরি ভার্বটাই লাস্ট পজিশনে বসে যাবে। কারণ আমরা কি জানি মডেল ভার্ব দিয়ে যখন সেন্টেন্স স্ট্রাকচার গঠিত করব তখন আমাদের মেইন ভার্বটা লাস্ট পজিশনে চলে যায়, তাই পুরোপুরি লাস্ট পজিশনে চলে যাবে। তাহলে এই সেন্টেন্সটা কি দাঁড়ালো যে আমি আপনাকে চা অফার করতে চাই, ইশ মোস্টে ইনেন আইনেন টে আনবিটেন। তো আমরা এখন মডেল ভার্বের স্ট্রাকচারটা তাহলে লিখতে পারি। মডেল ভার্বের স্ট্রাকচারটা কি দাঁড়ালো, ফার্স্টে সাবজেক্ট আসবে, সেকেন্ড পজিশনে থাকবে মডেল ভার্ব এবং এরপরে আসবে অবজেক্ট বা এক্সটেনশন এবং একদম লাস্ট পজিশনে পার্ট 1 প্লাস পার্ট 2 একবারে সংযুক্ত হয়ে মেইন ভার্বটা লাস্ট পজিশনে বসে যাবে, আর এটার কোনো কনজুগেশনেরও প্রয়োজন পড়বে না। এরপরে একটা ট্রেন্ড বারে ভার্বেন দেখি আমরা রুফেন। রুফেন মানে হচ্ছে কাউকে কল করা বা ডাকা, আর আনরুফেন যখন আনটা যুক্ত হয়ে যাবে এটা মানে বোঝাবে ফোন কল করা, কাউকে ফোন কল করা। আমি যদি বলি যে সে ফোন কল করে তাহলে কি হবে এয়ার, সে মানে হচ্ছে পুরুষবাচক যদি বোঝাই এয়ার রুফড আন, সে ফোন কল করে। এরপরে আমরা আরেকটা ভার্ব দেখি যার আগে 3 রকমের প্রিফিক্স যুক্ত হয়ে 3 রকমের মানে বোঝাবে। তো আমাদের এই ভার্বটা হচ্ছে স্টাইগেন। স্টাইগেনের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে টু ক্লাইম্ব বা আরোহণ করা। যখন স্টাইগেনের আগে আমরা আইন এই প্রিফিক্সটা বসাবো তখন এটার মিনিং দাঁড়াবে হচ্ছে টু এন্ট্রি বা প্রবেশ করা। আইনস্টাইগেন মানে প্রবেশ করা। যদি আমরা আগে আউস বসাই আউসস্টাইগেন মানে হচ্ছে এক্সিট নেওয়া বা বাইর হওয়া। উমস্টাইগেন মানে পরিবর্তন করা, টু চেঞ্জ, এটা আমরা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। তো যখন আমরা 3টা প্রিফিক্স যোগ করছি তাহলে আমাদের 3 রকমের ভিন্ন মিনিং দাঁড়াচ্ছে। আইনের জন্য প্রবেশ করা, আউসের জন্য এক্সিট নেওয়া এবং উমের জন্য চেঞ্জ করা। আসুন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এখানে লেখা আছে ইশ স্টাইগে আইন মানে হচ্ছে আমি উঠব বা আমি প্রবেশ করব। ইশ স্টাইগে আউস আমি নামবো। ইশ স্টাইগে মানে আমি পরিবর্তন করব। তো 3 রকমের মিনিং কি আমাদের একটা ভার্ব দিয়ে 3 রকমের মিনিং আসছে 3টা প্রিফিক্সের জন্য। আবার আরেকটা ভার্ব দেখি আমরা সেম এরকম সিহেন। সিহেন মানে হচ্ছে টু পুল। এখন সিহেনকে যখন আমরা আইন সিহেন লিখব মানে হচ্ছে জামা পরিধান করা, টু ড্রেস। আউস সিহেন মানে হচ্ছে টু আনড্রেস, জামা খোলা। সিহেন মানে টু মুভ বা পরিবর্তন করা, এটা আমরা জামা পরিবর্তনের ক্ষেত্রেও বলতে পারি বা ফার্নিচার যে কোনো কিছু পরিবর্তনের ক্ষেত্রে বলতে পারি। আইন সিহেন মানে টু ড্রেস, আউস্টিহেন মানে টু আনড্রেস এবং সিহেন মানে হচ্ছে টু মুভ বা পরিবর্তন করা। এভাবে করে সিহেন ভার্বটাও কি এই 3 রকমের প্রিফিক্সের কারণে 3 রকমের মিনিং দাঁড়াচ্ছে। তো এইটুক পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসেন আমরা কিছু ট্রেন্ড বারে প্রিফিক্সে দেখে নিই। আব, আন, আউফ, আউস, আইন, ফার্ন, হার, মিট, স্টার্ট, টাইল, ফর, ভেক, ভাইটার, শু, সুরেস্ট, সুরিট, সুজামেন। তো আমরা এখন চেষ্টা করব প্রতিটা ট্রেন্ড বারে প্রিফিক্সে দিয়ে আমরা একটা করে ওয়ার্ড তৈরি করার এবং সাথে সেন্টেন্স দেখার। ফারেন, ফারেন মানে হচ্ছে টু ড্রাইভ। আপ ফারেন যখন আপ প্রিফিক্সটা যুক্ত করছি। আপ ফারেন মানে হচ্ছে টু ডিপার্ট বা প্রস্থান করা।
আমি যদি লিখি যে আমি দুপুরে প্রস্থান করব, তাহলে আমরা abfahrenটা ইউজ করব। তখন সেন্টেন্সটা কি হয়ে যাবে? ইসের জন্য ফারেনটা কনজুগেট হয়ে ফারে, ich fahre am Mittag, এবং লাস্টে কি আমাদের এই প্রিফিক্সটা এসে গেল ab, ich fahre am Mittag ab। এরপরে স্টেহেন মানে কি? টু স্ট্যান্ড। এখন যখন আমরা aufstehen বলবো তখন দাঁড়াবে হচ্ছে ঘুম থেকে ওঠা, টু ওয়েক আপ। এখন যদি আমরা বলি আমি 6টায় ঘুম থেকে উঠব, এটার জন্য আমরা লিখব ich stehe um 6 Uhr auf। আমাদের সেকেন্ড পজিশনে পার্ট 2টা বসে গেল এবং লাস্ট পজিশনে আমাদের পার্ট 1 বা মেইন পার্টটা বসে গেল। আমাদের নেক্সট রেন্টবারে ভার্বেন হচ্ছে aufhören। আমরা হইরেন মানে কি জানি? টু লিসেন, কোনো কিছু শোনা। এখন যখন আমরা aufhörenটা ইউজ করব, এটার মানে হচ্ছে টু স্টপ, বন্ধ করা। যদি এরকম একটা সেন্টেন্স বলি অবশেষে বৃষ্টি বন্ধ হলো, তাহলে এটাকে এভাবে লিখব দেয়ার রেগেন, বৃষ্টি মানে হচ্ছে দেয়ার রেগেন হোয়েট, হইরেনটা বৃষ্টির জন্য হোয়েট হলো, হোয়েট এন্ডলিশ এবং লাস্টে কি আউফটা বসে গেল, দেয়ার রেগেন হোয়েট এন্ডলিশ আউফ। নেক্সট হচ্ছে গেহেন মানে টু গো। এখন আমরা যখন আউস গেহেন ইউজ করব, আউস প্রিফিক্সটা, তখন হয়ে যাবে টু গো আউটসাইড। এখন যদি আমরা বলি আমি বিকালে বাহিরে যাব, তাহলে এটা হবে হচ্ছে ich gehe am Abend aus, আমি বিকালে বাহিরে যাব। নেক্সট দেখি, নেক্সট হচ্ছে জেহেন মানে হচ্ছে দেখা, টু সি। এর আগে যদি আমরা ফার্ন এই প্রিফিক্সটা যোগ করি তাহলে বোঝায় হচ্ছে টু ওয়াচ টেলিভিশন, টিভি দেখা। এখন যদি আমি বলি যে আমার মেয়ের টিভি দেখার অনুমতি নেই, এটাকে আমরা এভাবে লিখব, এটা কি অনুমতির ক্ষেত্রে আমরা কোন মডেল ভার্বটা ইউজ করি? ডুরফেন। তো এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ডার্ফ আসবে। মডেল ভার্বের সেন্টেন্স স্ট্রাকচারটা গঠিত হবে মাইনে ডক্টর ডার্ফ নিস্ট ফার্নজেহেন, আমার মেয়ের টিভি দেখার পারমিশন নেই। এখানে যেহেতু আমরা মডেল ভার্বটা সেকেন্ড পজিশনে ইউজ করেছি, তাই কমপ্লিটলি ভার্বটা কি লাস্ট পজিশনে চলে গিয়েছে এবং কোনো বিভক্তি হয়নি। আমরা এরপরে দেখি হেয়ার আইন কমেন মানে হচ্ছে টু কাম ইন, ভেতরে আসা। এখন যদি আমরা একটা সেন্টেন্স বলি যে মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি বা আমার কি ভেতরে আসার পারমিশন রয়েছে, তখন এই সেন্টেন্সটা বলতে পারি ডার্ফ ইশ হেয়ার আইন কমেন। এখানেও যেহেতু ডার্ফ মডেল ভার্বটা যুক্ত হয়েছে, তাই হেয়ার আইন কমেনের মধ্যে আর কোনো বিভক্তি হয়নি। আরেকটা সেন্টেন্স দেখি আমরা, যে আমি যদি বলি তুমি ভিতরে আসো, তাহলে কি হয়ে যাবে? ডু কমস্ট হেয়ার আইন কমেন। এখানে যেহেতু কোনো মডেল ভার্ব নেই, তাহলে সেকেন্ড পজিশনে কমসটা এসেছে এবং একদম লাস্টে কি প্রিফিক্সটা চলে গেল। আমাদের প্রিফিক্সটা কি? হেয়ার আইন। এভাবে করে আমাদের এই সেন্টেন্সটা হলো ডু কমস্ট হেয়ার আইন। এরপরে দেখি মিট। আমাদের মিট যখন যুক্ত হবে তখন আমাদের মিনিংটা দাঁড়াবে সাথে আনা কোনো কিছু। তবে মিট ব্রিঙ্গেন মানে হচ্ছে টু ব্রিং, কিছু নিয়ে আসা, আর মিট ব্রিঙ্গেন মানে হচ্ছে কোনো কিছু সাথে নিয়ে আসা। তো আমি যদি বলি যে আই উইল ব্রিং কেক অ্যালোন, আমি সাথে করে কেক নিয়ে আসবো, তো এটা এভাবে হবে ইশ ব্রিঙ্গে কুকেন মানে হচ্ছে কেক, কুকেন মিট, আমি সাথে করে কেক নিয়ে আসবো, মিটটা লাস্টে চলে গেল। আবার যদি একটা সেন্টেন্স ইউজ করি যে মিট কমেন মানে হচ্ছে সাথে আসা, টু কাম অ্যালোন। তো মিট প্রিফিক্সটা যখন আমরা যুক্ত করব কোনো কিছু সাথে আসা বা সাথে নিয়ে আসা, এরকম মিনিং দাঁড়াবে। এরপর আমরা দেখছি ফিন্ডেন ভার্বটার মানে হচ্ছে টু ফাইন্ড, কিছু পাওয়া। এর আগে যখন আমরা স্টার্ট যুক্ত করব, স্টার্ট ফিন্ডেন, এই প্রিফিক্সটার জন্য এটার মিনিংটা হয়ে যাবে টু টেক প্লেস, কোনো কিছু সংগঠিত হওয়া। তো আমরা যদি বলি প্রোগ্রামটি বিকালে সংগঠিত হবে, তাহলে এটা হবে হচ্ছে দাস প্রোগ্রামটি মানে হচ্ছে দাস প্রোগ্রাম ফিন্ডেড আম আবেন স্টার্ট, এবং স্টার্টটা লাস্ট পজিশনে চলে গেল। আর সেকেন্ড ভার্বটা যেটা ভার্ব পার্ট 2 বলছি, এটা সেকেন্ড পজিশনে বসে গেল। এভাবে করে স্টার্ট ফিন্ডেন এটার ইউজ দেখলাম আমরা। এরপর আমরা দেখছি টাইল নেমেন, এটা আমরা শুরুতে দেখেছিলাম, মানে হচ্ছে টু পার্টিসিপেট করা।
এটা দিয়ে একটা সেন্টেন্স দেখি যে আমি প্রোগ্রামটিতে অংশগ্রহণ করব। তাহলে এটা কিভাবে লিখতে পারি আমরা? ইশ নেমে দাস প্রোগ্রাম টাইল, টাইলটা লাস্ট পজিশনে চলে গেল, আমি প্রোগ্রামটিতে অংশগ্রহণ করব। এরপরে আমরা মাখেন ভার্ব দেখি। মাখেন ভার্বের সাথে 4টা প্রিফিক্স যুক্ত হলে 4 রকমের মিনিং দাঁড়াবে। নর্মালি মাখেন মানে হচ্ছে কিছু করা, টু ডু। এর আগে যখন আমরা আন যুক্ত করব, আন মাখেন মানে হচ্ছে টু অন, কিছু অন করা। আউস মাখেন মানে হচ্ছে কোনো কিছু অফ করা। আউফ মাখেন মানে কোনো কিছু ওপেন আপ করা বা কোনো কিছু খোলা। শু মাখেন মানে কোনো কিছু ক্লোজ করা বা বন্ধ করা। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি মাখেন দিয়ে। ইশ মাখে দি লিস্ট আন, আমি কি করেছি? লাইটটা অন করেছি। মাখেটা পার্ট 2, এজন্য সেকেন্ড পজিশনে বসেছে এবং আনটি আমাদের প্রিফিক্স, তাই আনটা আমাদের লাস্ট পজিশনে চলে গেল। এখন যদি বলি ইশ মাখে দি ফ্যান জেহার আউস, আমি কি করেছি? টিভিটা বন্ধ করেছি। আউস মাখেন মানে কি? টু অফ। তাহলে ইশ মাখে দি ফ্যান জেহার আউস। আমরা যদি এখন বলি ইশ মাখে দি টুর আউফ, আমি কি করেছি? দরজাটি খুলেছি। টু ওপেন আপ, এটা কি? আউফ মাখেন। তাহলে কি হলো? আমাদের পার্ট 2 যেটা মাখেন সেকেন্ড পজিশনে বসলো এবং লাস্ট পজিশনে আমাদের পার্ট 1 আউফটা চলে গেল। এখন লাস্ট এক্সাম্পল যেটা দেখছি, ইশ মাখে দি টুর শু। শু মাখেন মানে হচ্ছে টু ক্লোজ। তাহলে আমি কি করলাম? দরজাটি আমি বন্ধ করেছি। ইশ মাখে দি টুর শু। এভাবে করে 4টা প্রিফিক্স যুক্ত করার কারণে মাখেন ভার্বের 4 রকমের মিনিং দাঁড়ালো। আর মাখেন মানে টু অন, আউস মাখেন মানে টু অফ, আউফ মাখেন মানে টু ওপেন আপ এবং শু মাখেন মানে টু ক্লোজ। এবং আমরা সাথে কিছু এক্সাম্পল দেখলাম। আচ্ছা, আজকের ক্লাসটা তাহলে আমাদের এইটুকু পর্যন্তই থাকলো। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। আমরা আমাদের নেক্সট ক্লাসে আরও কিছু ট্রেনবারে ভার্বের নিয়ে শিখবো এবং প্র্যাকটিস করার ট্রাই করব। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।